টাকাটা রেখে তোকে আমি পরীক্ষা করছিলাম। তোর মনে দেখছি কোনো লোভ নেই, তুই অনেক ভালো। শেফা, তুই আর চিন্তা করিস না। এই নে, তোকে আমি এই চারা গাছটি দিলাম। এই চারা গাছটিকে নিয়ে তুই বাড়িতে রোপণ করবি। কাল সকাল হলে সব দেখতে পাবি। এই গাছটিতে অনেক আইসক্রিম ধরবে। এই নিন 1000 টাকা। 1000 টাকা নিয়ে নিন আর আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাকিনি, তুমি অনেক লোভী। এই নাও, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে আমি গরিব বানিয়ে দিলাম। বান্টি, তুমি কি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে কি খুব মজা? আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটুকু দাও না, আমি কোনোদিন আইসক্রিম খাইনি। একটুকু দাও না বান্টি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো। আমাদের কাছে অনেক টাকাও আছে, আইসক্রিমও আছে। তাও কিন্তু আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী সেখানে চলে আসে। আরে বান্টি, সেই তখন থেকে তোকে ডাকছি, বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না। এখানে তুই কি করছিস? আইসক্রিম খাচ্ছিস? আর এই ছোট লোকের ফিকিরির বাচ্চা এখানে কি করছে তোর সাথে? এ মিনা, তুই বান্টির কাছে এখানে কি করছিস রে? এখনই তুই বাড়ি যা। মা জানো, কখন থেকে এই মিনা আমার কাছ থেকে আইসক্রিম চাইছে। আমি দিব না বললাম, সে বারবার চাইছে। মিনা, তোদের মতন ছোট লোকের বাচ্চারা অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভাইলিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস। এখান থেকে তুই চলে যা বলছি। বাঘিনী কাকিমা, তুমি আমাকে এরকম করে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি কখনো আইসক্রিম কিনে খাইনি। আর আমাদের তো এত টাকা নেই, তাই বান্ডির কাছে চেয়েছিলাম একটু আইসক্রিম খেতে। ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না বান্ডির কাছে। আমি চলে যাচ্ছি। এ কথা বলে মিনা মনটি খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? আমাকে অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। জানো মা, স্কুল থেকে ফেরার পথে বান্টি আইসক্রিম খাচ্ছিল। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চাইছিলাম। বান্টির মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। মিনা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা। কেন তুই বায়না ধরছিস মা? আমরা তো অনেক গরিব। তোর যদি বাবা থাকতো তাহলে তোকে ঠিকই আইসক্রিম কিনে দিত। আর আমি যে টাকা ইনকাম করি সেটা সংসার চালাতেই তো হিমশিম খেয়ে যাচ্ছে। আর তুই কেন বান্টির কাছে আইসক্রিম খেতে চাইছিলি? ঠিক আছে মা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যবেই টাকা হবে তবেই তুমি আইসক্রিম কিনে দেবে। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা মা, আমি পুকুর ঘাটে জল আনতে গেলাম। তুই বাড়ি থেকে মা কোথাও যাবি না। এ কথা বলে মিনার মা শেফালি নদীতে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে এই বুড়িটা কি করছে? আবার এখানে দেখছি 1000 টাকার নোটও পড়ে আছে। তাহলে কি এই টাকাটা ওই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে আপনি কি করছেন? এখানে যে টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো কোথায় বলছে না। এখানে তো দেখছি বুড়িমা ছাড়া আর কেউ নেই। তাহলে টাকাটা কার হবে? নিশ্চয়ই বুড়িমারই হবে। বুড়িমা, ও বুড়িমা, আপনি এদিকে তাকান। আপনি কথা বলছেন না কেন? আপনি কি কানে শুনতে পাননি? ও বুড়িমা, আপনি আপনার টাকাটা নিয়ে নিন। শেফা, এই টাকাটা রেখে তোকে আমি পরীক্ষা করছিলাম। তোর মনে দেখছি কোনো লোভ নেই, তুই অনেক ভালো। আমি তোকে সাহায্য করতে চাই। তুই বল তোর কি প্রয়োজন, আমি তোকে দিয়ে সেটা সাহায্য করব। আমি তেমন কিছুই চাইনি পরি। আমি যে একজন হতভাগা মা। আমার মেয়ে আমার কাছ থেকে আইসক্রিম খেতে চেয়েছে, কিন্তু টাকার অভাবে আমি তা কিনে দিতে পারিনি। পরি, যদি তোমার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে একটি আইসক্রিম দাও, যাতে আমার মেয়েটাকে আইসক্রিমটা দিতে পারি। শেফা, তুই আর চিন্তা করিস না। এই নে, তোকে আমি এই চারা গাছটি দিলাম। এই চারা গাছ থেকে নিয়ে
নিয়ে তুই বাড়িতে রোপণ করবি। কাল সকাল হলে সব দেখতে পাবি। এই গাছটিতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো বুড়ি? সত্যি এই গাছটিতে আইসক্রিম ধরবে? তাহলে তো অনেক ভালো হবে। আমি তাহলে আমার মেয়েটাকে আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব? তুমি অনেক ভালো গো। এরপর সেপাসি আলী সেই চারা গাছটিকে নিয়ে বাড়িতে আসে এবং সেই চারা গাছটি বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। ও মা, তুমি এখানে কি করছো? মা, তুমি কিসের চারা গাছ লাগাচ্ছো? এরপর সেপাসি আলী তার মেয়েকে সব ঘটনা খুলে বলে। মা, তুমি সত্যি বলছো? এই গাছটির থেকে আইসক্রিম হবে? তাহলে তো আমি অনেক মজা করব। আমি প্রতিদিন অনেক অনেক আইসক্রিম খেতে পারবো, তাই না বলো মা? পরের দিন সকালে সেপাসি আলী ঘুম থেকে উঠে দেখে সে ছোট্ট চারা গাছটি বিশাল বড় একটা আইসক্রিম গাছে পরিণত হয়েছে। তাতে অনেক আইসক্রিম ধরেছে। মা, ও মা, দেখেছো এই গাছটিতে কত আইসক্রিম ধরেছে? মা, এবার থেকে আমি তাহলে প্রতিদিন আইসক্রিম খাবো। আর মা, আমরা বাজারে গিয়ে এই আইসক্রিমকে বিক্রি করতেও পারবো। হ্যাঁ মামিনা, তুই ঠিকই বলেছিস। আমরা বাজারে গিয়ে এই আইসক্রিম বিক্রি করে টাকা ইনকাম করব। এরপর সেপাসি আলী প্রতিদিন সে গাছ থেকে আইসক্রিম পেড়ে আইসক্রিমগুলো বাজারে বিক্রি করতে থাকে। এরপর আস্তে আস্তে সমস্ত জঙ্গলের পশুরা আইসক্রিম গাছের ব্যাপারে সব জেনে ফেলে। ওগো, তুমি কি শুনেছো? ওই আমাদের গ্রামের সেপাসি আলী কোন মায়াবী পরীর কাছ থেকে একটা জাদু আইসক্রিম গাছ এনেছে। তাতে অনেক আইসক্রিম ধরছে। তাই নাকি? এটা কি বলছো গিন্নি? সত্যি যদি ওই শেপালি এই চারা গাছটি পেয়ে থাকে তাহলে তুমিও যাবে। তুমিও শেপাশিয়ালি যেভাবে চারা গাছটি পেয়েছে সেভাবে তুমিও চারা গাছটি নিয়ে আসবে। এরপর বাঘিনী সেপাসি আলী যেভাবে পুকুর ধারে জল আনতে গিয়েছিল সেও সেখানে জল আনতে যায়। আরে, শুনেছিলাম সেপাসি আলী এখানে 1000 টাকা পেয়েছিল, কিন্তু এখানে এসে দেখছি তো অনেকগুলো টাকা। নিশ্চয় এতগুলো টাকা ওই বুড়িমার হতে পারে না। এই টাকাগুলো আমি এই কলসির মধ্যে লুকিয়ে রাখি, আর বাকি 1000 টাকা এই বুড়িমাকে দেব। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এখানে দেখছি আপনার 1000 টাকা পড়ে আছে। এই নিন 1000 টাকা। 1000 টাকা নিয়ে নিন আর আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাকিনি, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি। আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি একজন ধনী ঘরের বউ হয়েও তুমি টাকার লোভ সামলাতে পারোনি। সামান্য একটা আইসক্রিম গাছের জন্য এখানে তুমি চলে এসেছো। তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই নাও, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে আমি গরিব বানিয়ে দিলাম। পরি, তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সেপাসিয়ানির আইসক্রিম গাছের লোভে আমি এত কিছু করেছি, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন লোভ করব না। আমাকে তুমি আগের মতন বানিয়ে দাও। এরকম ভুল আর আমি জীবনেও করব না। পরি, আমাকে ক্ষমা করে দাও।